বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের ডিরেক্টর এস শঙ্কর। তো তার ছবি রিলিজ করেছে ইন্ডিয়ান 2, যেটার হিন্দি নাম হচ্ছে হিন্দুস্তানি 2। তো সেই ছবিটা আমার কেমন লাগলো, তো সেই বিষয়েই কথা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ভিডিওটা শুরুতে একটা কথা বলতে চাই যে এস শঙ্করের আমি সব থেকে বেশি ফ্যান। মানে এস শঙ্করের আমার যত সমস্ত যে সমস্ত ডিরেক্টর রয়েছে, সমস্ত ডিরেক্টরের মধ্যে দেখতে গেলে আমি সবচেয়ে বেশি যে ডিরেক্টরের ছবি দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি সেগুলো হলো এস শঙ্কর। কারণ তার ছবির গল্প আমাকে দারুণভাবে পছন্দ হয়। তো ফাইনালি ইন্ডিয়ান 2টা সেই কারণে আমি খুবই আশাবাদী ছিলাম। ইন্ডিয়ান 2 নিয়ে আমি খুবই আশাবাদী, এবং তার পরবর্তী সময় যে গেম চেঞ্জার বলে যে রামচন্দ্র সাহের ছবিটা আসছে সেটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। বাট ইন্ডিয়ান 2 এটা কি করলো ভাই? ইন্ডিয়ান ছবিটা বা হিন্দুস্তানি ছবিটা আমার বিশাল ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা ছবি ছিল, এবং সেখানে সেনাপতির ক্যারেক্টারটা আমার বিশাল পছন্দের ক্যারেক্টার ছিল। ভাই এটা কি করলো? টোটালি একদম বেকার করেছে, টোটালি একদম বেকার। পুরো ইন্ডিয়ানের সেনাপতির ক্যারেক্টারটাকে পুরো যাচ্ছে তাই করে দিয়েছে। মানে কি বলবো, এত বাজে। মানে এটাও বলতে হচ্ছে যে শঙ্কর স্যারের ছবি এতটা বাজে। তো প্রথমে ছোট্ট করে গল্পটা বলি। তো গল্পটা হচ্ছে এরকম যে আমাদের যে দেশ সেটা পুরো কারাপশনে ভর্তি হয়ে গেছে, মানে বুঝতে পারছেন, যেটা আর কি শঙ্কর স্যারের ছবিতে আমরা দেখতে পাই। তো সেই সময় একজন মানুষের প্রয়োজন, তখন আমরা সেনাপতিকে ডাকা হচ্ছে এবং সেনাপতি আসছে, এবং সেনাপতি আসে এবং কি করে, কিভাবে সে শাস্তি দেয়, সেই সমস্ত বিষয় হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার যদি পজিটিভ দিকের কথা বলতে হয়, তো দেখুন পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে কয়েকটা অ্যাকশন সিন আমার ভালো লেগেছে। মানে মোটামুটি শঙ্কর স্যারের সিনেমায় যে লেভেলের অ্যাকশন থাকে সেই লেভেলের অ্যাকশন হিসাবে যদি আমি আলোচনা করি তাহলে খুবই নগণ্য মানের অ্যাকশন হয়েছে। এবং বেশ কিছু অ্যাকশন তো একদম যাচ্ছে তাই, কোনো জায়গায় একটা মানুষকে মারতে যাচ্ছে সে মেয়ের মতো ইয়ে করছে, কোনো ঘোড়ার মতো জাস্ট যাচ্ছে তাই। সেগুলো হয়তো করতে চেয়েছে একরকমভাবে, কিন্তু সেগুলো দেখে জাস্ট হাসি পায়, কোনো মজা আসে না অ্যাকশনগুলো দেখে। তবে কয়েকটা অ্যাকশন সিন ছিল সেগুলো দেখতে বেশ ভালো। এবং যদি আমাকে পজিটিভ দিক বলতেই হয়, তো প্রথম 30 মিনিট যে সিনেমাটার বিল্ড আপ দেওয়া হয় আর কি, কামাল হাসান আসার আগে, সেনাপতি ক্যারেক্টার আসার আগে, তার আগে যে বিষয়বস্তুটা দেখানো হয় এবং সেই বিষয়বস্তুটা, সেই জিনিসটা আমাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং শঙ্কর স্যারের ছবিতে যেটা থাকে আর কি একটা সোশ্যাল মেসেজ, তো সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিছুটা ভালো লেগেছে। বাট ওভারঅল যদি ছবিটার কথা বলি, ছবিটা এক কথায় খিচুড়ি বানানো একটা ছবি হয়ে গেছে, খিচুড়ি। কিচ্ছু ভালো নয় ছবিটার মধ্যে। মানে ভেবেছিলাম সেনাপতির ক্যারেক্টারটা যখন আসবে, অর্থাৎ কামাল হাসানের ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রো নেবে, সেখান থেকে ছবিটা বিশাল কিছু একটা জায়গায় মোড় নেবে। বাট সেই জায়গাতেই ছবিটা একদম ধপাস করে পড়ে যায়, মানে ছবিটা জাস্ট কিচ্ছু ছিল না। আর আননেসেসারি কমেডিগুলো একটাও ভালো নয়, কমেডিগুলো শুনতে বেকার লাগে। এবং অনিরুদ্ধ স্যারের বিজিএম, মানে এআর রহমান যেটা বিজিএম দিয়েছিল ইন্ডিয়ানে, সেই বিজিএমগুলো দেখবেন। আর এখানে বিজিএম যাচ্ছে তাই লেগেছে। আমি বলছি না যে ও বিজিএম খারাপ দিয়েছে, বাট এই ছবির ক্ষেত্রে কিন্তু সেই বিজিএমটা জাস্টিফাই হয়নি। এবং কামাল হাসানকে যে বিভিন্ন রকমের যে মেকআপ দিচ্ছে, মেকআপগুলো অনেকটা ফেক লাগে, ফেক মেকআপগুলো দেখতে বিচ্ছিরি লাগে। কিছু কিছু জায়গায় মেকআপে তাকে ভালো লাগে, কিছু কিছু জায়গায় কিন্তু পুরো ফেক লাগে, পুরো বোঝা যায়। এবং যে ভিএফএক্স এর কাজগুলো আমরা দেখেছি সেগুলো দেখতে অতীব জঘন্য লাগে, মজা লাগে না। এক কথায় বলতে গেলে শঙ্কর স্যারের ছবি মানে আমরা যে এন্টারটেনমেন্টটা পেয়ে থাকি সেটা কিন্তু টোটালি মিসিং কিন্তু এই ছবি থেকে, যেটা আমাকে প্রচণ্ড হতাশ করেছে। কি বলবো এই ছবিটা নিয়ে, কি বলবো, মানে মানে একদম যাচ্ছে তাই ছবি বানিয়ে ফেলেছে। বাস এখনো বুঝতে পারছেন এটা ভাই শঙ্কর স্যারের ছবি। শঙ্কর স্যার ভাই এই লেভেলের ছবি বানাতে পারে, যেখানে শঙ্কর স্যার এবং কামাল হাসানের জুটি, ইন্ডিয়ান জুটিটাকে আবার ফিরে পেয়েছিল। অনেক ভালো ভালো নামি দামি অ্যাক্টার ছিল, কিভাবে সেই ক্যারেক্টারগুলোকে জাস্ট মানে বেকার ইউজ করা হয়েছে। একটা ভিলেনের কোনো ভালো ক্যারেক্টার নেই। যারা ছবিতে ইন্ডিয়ানকে খুঁজছে, যারা ইনভেস্টিগেশন করছে, তাদেরকে প্রপারলি ভালোভাবে দেখানো হচ্ছে না, সেই ক্যারেক্টার কোনো মজা নেই। এবং স্পেশালি হচ্ছে ইন্ডিয়ান ছবি মানে আমাদের মধ্যে একটা ইমোশনাল কাজ করে। আমরা ইন্ডিয়ানে দেখেছিলাম যখন ইন্ডিয়ান সে কারাপশনের বিরুদ্ধে লড়ছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে গেলাম সে যখন তার ছেলে যখন তার কারাপশনের সাথে যুক্ত হয়ে তার ছেলেকে মারতে সে পিছু পা হচ্ছে না। তো সেই জিনিসটা একটা বিশাল কিছু আমাদের মধ্যে একটা ইমোশনাল জায়গায় কাজ করেছিল। কিন্তু এখানে যে সমস্ত ইমোশনাল জায়গাগুলো, সেগুলো ইমোশনালগুলো আমাদের সাথে ফুটে ওঠে না। আমরা কখনো আমরা কানেক্ট করতেই পারছি না ছবির সাথে। সত্য বলতে এক অতীব জঘন্য ছবি। এবং আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ছবিটা দেখে। এবং আমি এস শঙ্করের বিশাল বড় একজন ফ্যান, বাট আর বলতে পারছি না ভাই, এই ছবিটা
অতীব খাজা একটা ছবি বানিয়েছে। তো এরপর গেম চেঞ্জারে এখন কি অবস্থা হবে জানি না, এবং পরবর্তী সময় ইন্ডিয়ান 3 আবার আসছে। তো ইন্ডিয়ান 2 যে মানুষ এমনিই দেখবে না ইন্ডিয়ান 2, এবার ইন্ডিয়ান 3 কী করে যে মানুষ দেখবে, যদি এরকমই সিচুয়েশন থেকে থাকে তাহলে ইন্ডিয়ান 3 কী করে যে বক্স অফিসে চলবে সেটাও বলা মুশকিল। তো এক কথায় বলতে গেলে অতীব খাজা একটা ছবি বানিয়েছে। এবার ইন্ডিয়ান 2 ইন্ডিয়ান 3 এই ছবি দুটোর কারণে না শঙ্কর স্যারের কেরিয়ারের না অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা আমার মোটামুটি মতামত। তো তোমাদের কেমন লেগেছে ছবিটা জানাতে পারো। আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে। ভালো থেকো, সুস্থ থাকো।